আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চীনা হাঁসের বাচ্চার পরিচর্যা এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই আলোচনা। আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন, বিশেষ করে চীনা হাঁস পালনে আগ্রহী, তারা অনেকেই বাচ্চা ফোটার পর কি করবেন সেটা ঠিকঠাক জানেন না। ফলাফল মৃত্যুহার বেড়ে যায়, রোগে আক্রান্ত হয়, আর খামারটি লাভের বদলে লোকসানে পড়ে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো চীনা হাঁসের বাচ্চা ফোটার পর প্রথম দিন থেকে শুরু করে প্রথম 21 দিন পর্যন্ত কেমন পরিবেশে রাখতে হবে, কি কি খাবার খাওয়াতে হবে, কিভাবে ঠান্ডা, রোগ এবং মৃত্যুহার কমানো যায় এবং বাচ্চাগুলোকে সুস্থ, সবল ও দ্রুত বড় করার পদ্ধতি। এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ হাঁস পালনে আপনি সফল হবেন। চলুন শুরু করি। চীনা হাঁসের বাচ্চা ইনকিউবেটর বা প্রাকৃতিকভাবে ফোটার পর যা যা করতে হবে। বাচ্চা ফোটার প্রথমেই 2-3 ঘন্টা ওদের প্রাকৃতিকভাবে শুকাতে দিন। এরপর গা পরিষ্কার করতে চাইলে হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে নরম কাপড় দিয়ে মুছে দিতে পারেন। শুকানোর পর ওদের মুখে প্রথম যে পানি দেবেন তা হালকা গরম এবং এতে থাকা উচিত গ্লুকোজ 1 চামচ, ইলেকট্রোলাইট স্যালাইন, ওরাল স্যালাইন। এই পানি 2 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে। বাচ্চাদের রাখতে হবে শুকনো, হাওয়াবদ্ধ, নিরাপদ, ইঁদুর বেড়ালের হুমকিমুক্ত স্থানে। খাঁচার নিচে শুকনো খড় বা ধানের তুষ বিছিয়ে দিন। দিনে 2-3 বার সেটা বদলানো উচিত। হাঁসের বাচ্চা ঠান্ডায় দ্রুত অসুস্থ হয়ে পড়ে, তাই তাপমাত্রা নিয়ন্ত্রণ হচ্ছে সফল খামারের মূল চাবিকাঠি। তাপমাত্রার গাইডলাইন: প্রথম 7 দিন 33 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। 8 থেকে 14 দিন 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাচ্চাগুলোকে রাখতে হবে। 15 থেকে 21 দিন 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। এই তাপমাত্রাটা বাংলাদেশের যে স্বাভাবিক তাপমাত্রা, সেই তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা থাকলে তাহলে আলো জ্বালানোর কোনো দরকার নেই, বাল্ব জ্বালানোর কোনো দরকার নেই, রোদে রাখারও কোনো দরকার নেই। যদি এই তাপমাত্রা থাকে, এটা বজায় রাখতে হিট ল্যাম্প বা ব্রোডার ব্যবহার করতে পারেন। হিটার একদিকে রাখলে হাঁসের প্রয়োজন মতো গরম বা ঠান্ডা জায়গায় বেছে নিতে পারবে। একটা বড় ভুল আমরা করি, সেটা হলো খাবারের প্রতি অবহেলা। চীনা হাঁস খুব দ্রুত বড় হয়, তবে সঠিক সময় খাবার না পেলে তারা দুর্বল হয়ে পড়ে মারা যায়। প্রথম 3 দিন হালকা গরম ভাত, সেদ্ধ ডিমের কুসুম ভালো করে মিশিয়ে, সামান্য চিনি প্লাস ওআরএস প্লাস ভিটামিন মিশ্রিত পানি প্রতি 2 ঘন্টা পর পর অল্প করে খাওয়ান। 4 থেকে 7 দিন স্টার্টার ফিড, 20 থেকে 22% প্রোটিন আছে এরকম ফিড। কুচো কুচো শাক, কলা পাতা, ধনে পাতা, পানি হালকা গরম, সময় মতো পরিষ্কার। 8 থেকে 21 দিন স্টার্টার ফিড, সামান্য চাল ভাঙা, কাঁচা সবজি কুচি করে দিন, ভিটামিন ও খনিজ মিশ্রিত, সপ্তাহে 2 বার। কখনোই পচা বা বাসি খাবার দিবেন না। চীনা হাঁসের বাচ্চারা রোগ প্রতিরোধে দুর্বল, তাই শুরু থেকেই কিছু সুরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে। যেমন
রানী ক্ষেত্রিকা 7 দিন বয়সে মুখে খাওয়াতে হবে। রিহাইড্রেশন, গরমে বেশি পানি দিতে হবে। চোখে পানি পড়া, ঢুলুনি দেওয়া, এটা ঠান্ডার লক্ষণ। সাথে সাথে ব্যবস্থা নিন। লুজ মোশন বা পাতলা পায়খানা, ওর স্যালাইন প্লাস ফ্লক্সাসিন সিরাপ অনুমোদিত মাত্রায়। প্রতিদিন সকালে ও বিকালে হাঁসের শরীর পরীক্ষা করুন। দুর্বল হাঁসকে আলাদা করে ফেলুন। হাঁসের চলাফেরা, খাওয়া ও মল দেখে রোগ ধরা যায়। মৃত্যুহার কমানোর কৌশল। বাংলাদেশে হাঁস খামারের সবচেয়ে বড় সমস্যা হলো 15 থেকে 25% হাঁসের বাচ্চা শুরুতেই মারা যায়। কিন্তু আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে মৃত্যু হার 20 থেকে 25%-এ নামিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। ঠান্ডা থেকে রক্ষা করুন। গাদাগাদি করে রাখবেন না। পোকামাকড় ও ইঁদুরের হাত থেকে বাঁচান। পানি ও খাবার একাধিক জায়গায় রাখুন। রাতে পর্যাপ্ত আলো রাখুন যেন হাঁসেরা ভয় না পায়। প্রতিদিন ঝাড় দিয়ে জায়গা পরিষ্কার রাখুন। পানি রাখার জায়গা শুকনো রাখুন, ভেজা হলে ঠান্ডা লেগে। বন্ধুরা, হাঁসের খামার একটি লাভজনক ব্যবসা, তবে এর পেছনে দরকার সঠিক জ্ঞান, ধৈর্য, পরিচর্যা আর আন্তরিকতা। এই ভিডিওটিতে আমরা যা শিখলাম, হাঁসের বাচ্চার প্রথম দিনের পরিচর্যা, খাবার ও পানি ব্যবস্থাপনা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ও টিকা, মৃত্যুহার কমানোর কৌশল। যদি এই ভিডিও উপকারে আসে তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আর সমস্যা। চেষ্টা করব সাহায্য করার। আর হাসপাতাল নিয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম চীনা হাঁস পালনের সুবিধা অসুবিধাগুলো। আশা করি যারা চীনা হাঁস পালন করেন তারা এই ভিডিওটিতে আমি যা বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আপনি সফল একজন খামারি হয়ে উঠবেন। যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে আশা করি ভালো লাগা, ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।